পাখিগুলো বুঝতে পারে? পাখিরা খাঁচায় বদ্ধ থাকতে পছন্দ করে না, সেই জন্যই তো পাখিদের ডানা আছে, যাতে খোলা আকাশে ডানা মেলে ওরা নিজেদের মতন স্বাধীনভাবে উঠতে পারে। ঝিনুকের জীবনটা কিভাবে সেট হয়ে গেল! আহারে, কোটিপতি ছেলে, কোটিপতি বাড়ি। দিদি ভাই, চাটা খাও। হ্যাঁ, খাই। ও, তুমি উঠে গেছো? এ নাও চা। গুড মর্নিং। আমি তোমার জন্যই চাটা আনছিলাম। ঠিক আছে চিনি, ঠিক আছে, তুমি চাটা খাও, আমি ব্রেকফাস্ট বানাচ্ছি। বিয়ে বাড়ি কেমন কাটলো আশা? আমি ইচ্ছে করেই রাতে এ বিষয়ে কোনো কথা তুলিনি। দেখছিলাম তুমি নিজে থেকে এ বিষয়ে কিছু বলো কিনা। আমি আসলে তোমায় ভয়ে বলতে পারিনি। আমি ভেবেছিলাম তুমি জানতে পারলে খুব কষ্ট পাবে, সেই জন্য। কিন্তু বিশ্বাস করো, আমি শুধু ওদের আনন্দে সামিল হতে গেছিলাম। ওর মেজো মেয়ের বিয়েটা হতে হতে হলো না, ছোট মেয়ের বিয়েটা শান্তিভাবে হলো, এটাই আনন্দের। কমলার বাড়ি থেকে প্রত্যেক অনুষ্ঠানে নিমন্ত্রণ আসে বলে তুমি ভাবলে কাল আমি ওখানেই গেছিলাম, কিন্তু আমি যে রনকে বাঁচাতে অন্য একটা মেয়ের বিয়েতে ঢুকে পড়েছিলাম, সেটা আর তোমাকে কি করে বোঝাবো। কমলা, কমলার জন্য এই বাড়িতে কি না কি হয়েছে, কিন্তু তারপরেও ওর প্রতি একটা টান আমি তোমার মধ্যে লক্ষ্য করি। আচ্ছা আশা, আমায় বলো তো, তুমি কমলাকে খুব ভালোবাসো, তাই না? আচ্ছা, রণ কোথায়? রাতে বাড়ি ফেরেনি কেন? রণ তো ওই কাল একটা দরকারি কাজে বেরিয়েছিল, আমায় কালকে ফোন করেছিল, আমায় বলেছে চলে আসবে, তুমি চিন্তা করো না। বাইরে গেছে, ভালোই হয়েছে। এমনিতেই তো এই বাড়ি তোর মন টেকে না, বারবার যাওয়া আসা করবে, তার থেকে এই ভালো ওর জন্য। যাকে বিয়ে বাড়ি গেছিলাম বলে রণক্ষেত্রটা হলো না, আর রইল পড়ে রণর কথা। ছেলেটার মনের উপর দিয়ে কি যাচ্ছে কি গেছে, সেটা যদি তোমাকে একটু বোঝাতে পারতাম গো। আদি কোথায়? সে খেতে আসেনি? একটা গোটা দিন বাদে তোমার ছেলের কথা মনে পড়লো? ছেলেটার কি অবস্থা তুমি জানো? পরশুদিন বিয়েবাড়ি থেকে আসার পর থেকে কারোর সাথে একটাও কথা বলেনি, কাল সারাদিন কিছু খাইনি পর্যন্ত। কেন এমন করতেছো? জানি না, 24 ঘন্টা ঘরের মধ্যেই বসে আছে। পরশুদিন বিয়েবাড়ি থেকে ফেরার পর থেকে কেমন একটা অদ্ভুত বিহেভ করছে জানো। রনি, বিল্টু, পল্টু ওরা অবশ্য ওর সাথে ঘরেই রয়েছে। ওদের ডাকো তো, আমি কথা বলবো। এই আদি, আদি! বাবা, আদিকে ডেকে কোনো লাভ নেই। মানে ডাকলেও আসবে না। আমি না কালকে অনেকবার, 2-3 বার ডেকেছিলাম, কিন্তু কোনো সাড়া পাইনি। জানেন তো বাবা, আমার মনে হয় আদির না বড় সড়ো কিছু হয়েছে। বড় বলতি এসে গিয়ে বসো। বাবা, হ্যাঁ, কথা পরে হবে, আগে বসে খাও, তারপর কথা। দাও খাবার দাও। আর খাওয়া? যার হাত থেকে সারা জীবন খাবো ভেবেছিলাম, জানতে পেরে গেছি সে অন্যের। মামা দেখো, ওই পাখিগুলো কি সুন্দর। আমরা এই পাখিগুলো বুঝতে পারি?
না সোনা, তোমার দাদুন কি বলে জানো? পাখিদের কখনো খাঁচায় বন্দি রাখতে নেই। পাখিরা খাঁচায় বদ্ধ থাকতে পছন্দ করে না। সেই জন্যই তো পাখিদের ডানা আছে, যাতে খোলা আকাশে ডানা মেলে ওরা নিজেদের মতন স্বাধীনভাবে উড়তে পারে। আমরা যদি পাখিদের খাঁচায় বন্দি করে রাখি তাহলে তো ওদের কষ্ট হবে, ওদেরকে শাস্তি দেওয়া হবে। আমরা তো ওদেরকে শাস্তি দেওয়ার কেউ নই, বলো? না। কি হলো কি? বসে আছো কেন? খাও। খাবো না, আমার ইচ্ছা করছে না। ইচ্ছে করছিস না মানে? এদের হয়েছে কি বল দেখি? এই ব্যাপারটা কি? পরশুদিন বিয়ে বাড়ি থেকে তাড়াতাড়ি চলে এলি, কাল সারাদিন কিছু খেলি নে, কি হয়েছে বাপ? এই আদি, বাবা কিছু জিজ্ঞেস করছে তো, চুপ করে আছিস কেন? আসলে পরশুদিনকে একটা খুব দরকারি কাজ পড়ে গেছিল, তাই দাদাকে বেরিয়ে যেতে হয়েছিল। কি এমন দরকার ছিল? ওই আমাদের একটা বন্ধু একটি মেয়েকে নিয়ে পালিয়ে বিয়ে করেছে, তাই দাদা সেখানে। কি এই কি শুনছিস কি এসব? দেখো আদি, যদি নেতা হওয়ার স্বপ্ন দেখো তো এসব ভুলভাল কাজকর্ম থেকে দূরই থাকো। হক কথা, নিজের গায়ে কখনো কাদা লাগতে দেবে না নাতি বাবু। দুনিয়া উল্টে যায় যাক, কিন্তু নিজের জায়গাটা কিন্তু তোমারে বজায় রাখতে হবে। তোমরা চিন্তা করো না, এসবের জন্য ভোটে কোনো প্রভাব পড়বে না। আমার ভালো লাগছে না, আমি উঠলাম। আদি এই আদি, আদি আমি বলছিস খেয়ে যাবো নাতি বাবু, খাওয়া ছেড়ে উঠে যায় কেউ? কোনো মানে হয় বলো দেখি? আশ্চর্য ব্যাপার। আইসক্রিম, আইসক্রিম। পাপা, মামামের হাত ছাড়া এইভাবে হাত ধরে রাখলে মামাম আইসক্রিম খাবে কি করে? মামাম, তুমি কাঁদছো কেন? তোমার চোখে জল কেন? কি ভাবছো তুমি? কই কিছু না মা, না খাও।